চিমা, ওডাফা, এফিয়ং। তো এফিয়ং নিয়ে একটা আলোচনা করব একটু। চিমা ওডাফার যে স্মৃতি রয়েছে আমাদের মধ্যে সেটা মাথায় রেখে একটা ছোট্ট একটা আলোচনা করব। তো আমার যে আগের এফিয়ং নিয়ে যে অডিওটা সেটা শুনে বেশ কিছু মোহনবাগান ফ্যান দেখছি বলছে যে তারা একটা বড় সড়ো একটা বড় মাপের ইউরোপিয়ান স্ট্রাইকার বা নাম্বার 9 নেবে। জানি না কতগুলো ফরওয়ার্ড তারা নেবে। এক দ্রাজিককে তারা নিয়েছে যে মূলত উইঙ্গার। তাদের তো একজন আছে জেমি ম্যাকলরেন। ছজনের মধ্যে তিনজন ফরওয়ার্ড তারা নিতেই পারে, কবে নেবে দেখা যাবে। ঘটনা হলো আমরা এবার এফিয়ংয়ে আসি। এফিয়ং নিয়ে আমি বলেইছিলাম এফিয়ং কোন মাপের খেলোয়াড়। কিন্তু একটু তুল্যমূল্য আলোচনা করা যাক। আমাদের ভারতীয় যে আমাদের একটা স্মরণশক্তি আছে বা মেমোরি আছে তার সেটাকে মাথায় রেখে একটা আলোচনা করি। প্রথমে চিমাকে নিয়ে একটু আলোচনা করি। দেখুন চিমার দুটো ভার্সন আছে, চিমা ভার্সন 1, চিমা ভার্সন 2। আমি এফিয়ংয়ের গতকাল রাত্রে একটা পুরো একটা ম্যাচ দেখলাম, উজবেকিস্তান কাপের একটা ম্যাচ ইউটিউবে। আমি লিঙ্কটা শেয়ার করে দিয়েছি আমার চ্যাট ফোরামে। গোটা একটা ম্যাচ দেখলে একটা প্লেয়ার সম্পর্কে অনেকটাই বোঝা যায়। তো প্রথমেই বলি ছোট্ট আকারে যে এফিএং হলো আপনার যে ওকলি ওডাফাকে আপনারা যেটা দেখে থাকবেন তার আইএসএল সংস্করণ, তার আইএসএল ভার্সন হলো এফিএং। এবার একটুখানি আলোচনাটা করা যাক, কেননা ইস্টবেঙ্গলের সমর্থকদের অনেকের মনে চিমা অকুরি খুব রয়েছে। তো চিমাকে আমি প্রথমে দেখেছিলাম, এখনও মনে আছে, আমি মাঠে ছিলাম। ডান দিকে খেলছিল মোহামেডান আর বাদিকে ইস্টবেঙ্গল খেলছিল। বাদিকে ভাস্কর গাঙ্গুলি গোলে ছিল। ভাস্কর আপনার তো জানেন উচ্চতা খুব একটা বেশি নয়। তো একটা মুহূর্তে ম্যাচের শুরুর দিকে ভাস্কর একটু এগিয়ে এসেছিল। আর ডান দিকে বাদিকে এখন আমার মনে আছে চিমাও করি অল্প বয়সী ছেলে, বাদিক থেকে প্রায় সেন্টার লাইনের কাছ থেকে একটা যে দেখলো আগুয়ান ভাস্কর গাঙ্গুলি একটা শট মারলো, একটা ওভারহেড একটা শট মারলো, ভাস্করের মাথা টপকে বলটা ঢুকে গেল ইস্টবেঙ্গলের জালে। সেই ছিল চিমা সম্পর্কে প্রথম একটা স্মরণ, একটা স্মৃতি ইস্টবেঙ্গলের ফ্যানদের। তার পরবর্তী মরশুমে চিমাকে ইস্টবেঙ্গল নিয়ে নেয়। এই হলো চিমার ভার্সন 1। সেই ভার্সন 1 চিমা খুব বেশি নড়াচড়া করতো না, মানে বক্সের আশপাশেই দাঁড়িয়ে থাকতো। তখনকার দিনে ফুটবলটা এরকমই ছিল, বক্সের আশপাশে দাঁড়িয়ে থাকতো কোমরে হাত দিয়ে। কিন্তু চিমার পায়ে বল এলে চিমা তখন বুলডোজারের মতন ঢুকে যেত। এখন আপনারা দেখছেন না গোটা কলকাতায় বা বাংলায় একটা বুলডোজার সংস্কৃতি এসছে, ওরকম একটা বুলডোজারের মতন ঢুকে যেত, মানে কেন ঢুকছে না ঢুকছে ঢুকে যেত। তো চিমা একটা গোলার মতন একটা শট মারত এবং ভালো অ্যাকুরেসি ছিল, সেই শট গোলে ঢুকে যেত। তো এফিয়ংয়েরও কিন্তু বেশ ভালো জোরালো শট আছে। এফিয়ংয়ের খামতি নিয়েও আমি আলোচনা করব, সেই খামতিগুলো কতটা প্রযোজ্য। এবার চিমা ভার্সন 2 হচ্ছে, চিমা তারপর চলে গেল ডেনমার্ক লিংবিতে বোধহয় চলে গেল। প্রথমে লিংবি খেলতে এসেছিলো আইএফএ শিল্ডে। সেই ম্যাচে ইস্ট বেঙ্গলের দুর্দান্ত হলে এমেকা এসেছিল, অল্প বয়সী ছেলে এসেছিলো, এমেকা পড়তে এসেছিলো, কিন্তু লিংবির বিরুদ্ধে দুর্দান্ত খেললো। তো তারপর লিংবি ওকে অফার দিয়ে নিয়ে চলে যায়। পরবর্তীকালে এমেকা এসগো নাইজেরিয়া অলিম্পিক টিমে খেলে, ওয়ার্ল্ড কাপ স্কোয়াডেও যায়, ফাইনাল স্কোয়াডে। তো এমেকার পরেই চিমারও হঠাৎ মনে হলো ইউরোপে যাওয়া উচিত, তো চিমা গেল। তারপর বহুদিন চিমার কোনো দেখা সাক্ষাৎ নাই। তারপর টুটু বসু ভাবলো চিমাকে নিয়ে আসবে, কেননা তখন ন্যাশনাল ফুটবল লিগ চালু হচ্ছে ভারতবর্ষে। তো সমস্ত ব্যবস্থা করলেন টুটুবাবু চিমাকে ফেরত আনা, চিমা ভার্সন 2কে। কিন্তু দুর্ভাগ্যক্রমে মোহনবাগান কোয়ালিফাই করতে পারলো না ন্যাশনাল ফুটবল লিগে। প্রথম সিজনে কোয়ালিফাই করতে পারেনি মোহনবাগান। তার পরবর্তী সিজন হচ্ছে ডায়মন্ড সিজন, অমল দত্তের হাত ধরে ডায়মন্ড। সেবার মোহনবাগান এত ভালো খেলছিল যে মোহনবাগান আর কোচি এফসিকে ডাইরেক্ট এন্ট্রি দিয়ে দিয়েছিল ন্যাশনাল ফুটবল লিগে। তো যাকে তো এই ভার্সন 2 চিমা হচ্ছে, চিমা অনেকটা নিচে নেমে আসতো, নিচে নেমে এসে ওয়ান টাচ খেলতো। তো আমাদের এফিয়ং অনেকটা নিচে নেমে এসে খেলে, নিচ থেকে অপারেট করে। তো হাবাস যে ধরনের ফুটবল বিশ্বাসী, একটু নিচের দিকে টিমটাকে রেখে দেয়, সেখান থেকে অপারেট করে একটা কম্প্যাক্ট ডিফেন্স নিয়ে। তো সেই ডিফেন্সে কিন্তু এফিয়ং খুব কার্যকরী হবে।
এবার আসা যাক ওডাফা ওডাফা ওকলি আপনারা অনেকেরই মনে আছে, মোহনবাগানে এসেছিল। তাকে প্রথম বীভৎস লেগেছিল আমাদের, মানে ভয়ানক লেগেছিল ন্যাশনাল ফুটবল লিগে চার্চিল ব্রাদার্সের হয়ে। তো ওডাফা হচ্ছে একটা মানে বুলডোজার ইন অ্যাকশন। সূক্ষ্ম, খেলা কম, মানে ইউসুফ ইয়াকুবু টাইপ নয় বা মজিদ বাস্কার টাইপ নয়, পরিষ্কার আর বুলডোজারের মতন যা পারবে ভেঙে দেবে। কেন ভাঙছে, কার নির্দেশে ভাঙছে, কেউ কিচ্ছু যায় না, বুলডোজার মতো ডিফেন্সে ঢুকবে, ঢুকে সমস্ত ভেঙে গুড়িয়ে একটা গোল করে দেবে। সূক্ষ্মতার অভাব, মানে রাবীন্দ্রিক ভাবটা কম, নজরুলটা বেশি, ভেঙে দাও লৌহ কপাট এরকম একটা ব্যাপার, আর মার্কেল লার্কিলেঙ্গে টাইপ। তো সে ওকলি ওডাফার একটাই খামতি ছিল, সে তার যে গতিটা ছিল, পেস পেস মানে স্প্রিন্ট পেস না, সমস্ত কিছু বল কন্ট্রোল থেকে শুরু করে ক্লোজ বল কন্ট্রোল বা মাঝ মাঠে বল কন্ট্রোল, সেই স্পিডটা ইন্ডিয়ান ফুটবলের পক্ষে যথেষ্ট ছিল, কিন্তু সেইটা কিন্তু পর্যাপ্ত ছিল না মানে হায়ার লেভেল অফ ফুটবল ইউরোপের জন্য। ইনফ্যাক্ট আইএসএলের লেভেলেও স্পিড অনেক কম ছিল ওকলি ওডাফার। কিন্তু এফিওংয়ের যে স্পিড, সেই স্পিডটা কিন্তু আমি দেখছিলাম মানে উজবেকিস্তানের জন্য 19-20 চলে যাচ্ছে, উজবেকিস্তানও চলে যাচ্ছে। আইএসএলের পক্ষে তো খুবই ভালো, আইএসএলের পক্ষে স্পিড, কিন্তু ইউরোপের পক্ষে যথেষ্ট নয়। মানে যে স্পিডেও বল ধরছে ছাড়ছে, সেই স্পিডটা ইউরোপের পক্ষে একটু কম, যার জন্য ওর পক্ষে ইউরোপে দাঁড়ানো মুশকিল হবে। কিন্তু মানে ইনফ্যাক্ট উজবেকিস্তানের পক্ষে যথেষ্ট। কোন উজবেকিস্তান, যে উজবেকিস্তানের নাসাফ 2023 সালে 6-0 গোলে হারিয়েছিল মোহনবাগানকে। আমি আপনারা 2024-এর এফিওএ খেলাগুলো দেখবেন, যতটা হাইলাইটসই রয়েছে সেখানে নাসাফ ম্যাচেও পাক্তাকর ম্যাচেও মানে ওকে ধরে রাখা যাচ্ছে না। কিন্তু ওই মানে উজবেকিস্তান লিগের পক্ষে ঠিক, আইএসএল পক্ষে তো খুবই ভালো। সুতরাং ওকে আপনারা ধরে নিতেই পারেন ওডাফা ভার্সন 2 বা ওডাফা আইএসএল আপগ্রেড বা আইএসএল ভার্সন। যেইটা নেই ওর মধ্যে সেটা হচ্ছে ধরুন এই জেমি ম্যাকলারেন বা এই ধরনের কিছু স্ট্রাইকার আছে যারা ধরুন বক্সের মধ্যে একটা একটা মানে তড়িৎ গতিতে, মানে লাইক লাইটনিং, লাইক ইলেকট্রিক ফ্ল্যাশ, কিছু একটা ছোট্ট একটা কিছু একটা কাজ করে দেবে, যেটা আপনার মনে থেকে যাবে, একটা স্মৃতির মণিকোটে থেকে যাবে। সেইটার মধ্যে আপনি অতটা পাবেন না, কিন্তু ওর গতি আর শক্তি অসাধারণ। মানে আইএসএলের মানে বা উজবেকিস্তানের মানেও যথেষ্ট, ওই ধরে রাখা যায় না। আবার এমন নয় যে ও সেই ওই আপনার কুলজিৎ সিং বা রবিন সিং টাইপ না। রবিন সিংকে মানে আপনি কোনো একটা এরিয়াল বল দেবেন, ও এমনভাবে ধরবে প্রথমেই ফাউল। তো এফিয়ন কিন্তু প্রচণ্ড শক্তি ব্যবহার করে, কিন্তু ফাউল অতটা করে না। তো আইএসএলের এইটা মুশকিল হবে অপোনেন্ট টিমগুলোর পক্ষে, কেননা দেখুন উজবেকিস্তানের প্লেয়াররা যথেষ্ট হাই স্পিড, ওদের মিডফিল্ডার বা ওদের যে ডিফেন্ডার খুব মানে কুইকলি ওরা ওকে ক্লোজ ডাউন করছিল, তা সত্ত্বেও অনেক ক্ষেত্রেই পারে না। কিন্তু আইএসএলের এই ইন্ডিয়ান ফরওয়ার্ডদের পক্ষে ব্যাপারটা কিন্তু খুব মুশকিল, মানে ওকে কন্ট্রোল করাটা। তো এই হলো এফিয়ন। এর মধ্যে আপনারা মাঝে মধ্যে আপনারা ওডাফার ঝলক পাবেন, চিমা করি ভার্সন 2 এর ঝলক পাবেন। প্রত্যেকটা ঝলক আপনারা আইএসএল ভার্সানে পাবেন, মানে আইএসএল স্পিডে পাবেন, এবং ও দেখবেন প্রচুর গোল করবে। কিন্তু আপনি ওই অল্প বয়সী ইউসুফ ইয়াকুবু বা আপনার মণিকোঠায় যদি থেকে থাকে মাজিদ বিস্কার, সেটা আপনি পাবেন না। কিন্তু দেখবেন প্রত্যেক ম্যাচে আসছে যাচ্ছে বুলডোজারের মতন গোল করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। টিপিক্যাল যে নজরুল টাইপ, আপনার মণিকোঠায় যে বা স্মৃতিতে রয়েছে যে আফ্রিকান একজন আসছে, সে ভেঙে গুড়িয়ে দিচ্ছে, সেরকম প্লেয়ার। চলো, ভালো থাকবেন।